السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا ومسلما أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد। এমন ঘরে যেতে হবে কাউকে তুমি দেখবা না, মুনকির নকির সওয়াল করবে মোটেও তাহা মিশানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মৃত্যুর তুফান আসবে যেদিন, দৌলত কি কাজ হবে, বাড়ি গাড়ি দালান কোঠা সবই তোমার পর হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা بلغ الغنى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। खुदा का बंदगा पर बाखुदारा या रसूल अल्लाह, मदीना दिल को मरकज बन गया है या रसूल अल्लाह। बलगल उला कशफत दुजा बिजमालिहि हसनत जमीअ खिसालिहि सल्लल्लाहु अलैहि। وقال تعالى قد أفلح من زكاها। وقال تعالى فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا خرجا كأنما يسأد في السماء. وقال تعالى ولسانا وشفتين وهديناه النجدين. قال رسول الله صلى الله عليه وسلم
أثقل ما يوضع في الميزان يوم القيامة تقوى الله وحسن الخلق हर वीर मदानी को ये राज बता दो तुम, ये राज बता दो तुम, इस्लाम चमकती है जुन्नार मुहम्मद में। उपस्थित मोहतरमी मुकर्रमी पितृ समतुल्य सम्मानित मुरब्बियान आज़म, सम्मानित मस्जिद परिचालना परिषद अधिकार सर्वस्तरेर दीन इस्लाम कुरान आल्लाह रसूलेर मुहिब्बिन मुताल्लिकीन दीनी बैशक, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাক দরবারে শুকরিয়া যে মুনিব আমাদের হায়াতের বাজেটটা রাখলেন, জুমাতে আগে ভাগে আসার সুযোগটা দান করলেন, সুস্থ রাখলেন। সেই মুনিবের দরবারে নতশিরে প্রাণ খুলে প্রাণ উজাড় করে একবার কলিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের ছোট্ট ছোট্ট তিনটে আয়াত শরীফ তেলাওয়াত করেছি। সৈয়দুল মুরসালিনের একটা হাদিসে পাক তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি দয়া করেন আপনাদের দোয়ায় শামিল হাল হয়, কিছু কথা যেগুলা শুনে আমল করলে পরপরের জীবনটা সফল হবে বলে আশা করছি। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দিন। قد أفلح من زكاها। রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে প্রেরণের সময় একটা জিনিস সিনার ভিতরে দিয়েছেন। ওই জিনিসটার নাম হচ্ছে কলব, একটা গোস্তের টুকরা। এই টুকরাটার নাম কি? কলব। যারা একে শুদ্ধ করতে পারলো, দুনিয়ার জীবন চলার পথে যে বান্দা এই কলবটাকে শুদ্ধ করতে পারলো সে হবে সফল। কে বলেছে? قد أفلح من زكاها। অবশ্যই সেই সফল কাম হবে, ওই ব্যক্তি সফল কাম হবে যে তার কলবটাকে শুদ্ধ করতে পেরেছে। যার কলব শুদ্ধ হয়ে যাবে, রব্বুল আলামিন তার প্রতি রহমার করম দিয়ে দুনিয়ার শরাফত দিয়ে তাকে উচ্চ লেভেলের বান্দা বানিয়ে নেন। ফামান ইউরিদিল্লাহ আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম ওয়া মান ইউরিদ أن يضله يجعل صدره ضيقا خرجا كأنما يصعد في السماء। আল্লাহ যাকে হেদায়েত দিতে চান, ইসলামের জন্য তার বক্ষ উন্মুক্ত করে দেন। আল্লাহ যাকে হেদায়েত দিতে চান, তার বক্ষটাকে, তার কলবটাকে, তার সিনাটাকে আল্লাহ উন্মুক্ত করে দেন। আর যাকে গোমরা করতে চান, তার বক্ষটাকে সংকীর্ণ করে দেন। ইসলামের নাম শুনলে চুলকাবে, কোরআনের কথা শুনলে চুলকাবে, ভালো কথা বললেই তার অশান্তি করবে। তার মানে তার দিলটাকে, তার কলবটাকে আল্লাহ সংকুচিত করে দিয়েছে। আর যারা হেদায়েত যাকে আল্লাহ দিতে চান, তার কলবটাকে রব্বুল আলামিন উন্মুক্ত করে দেন ইসলামের জন্য। ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার জন্য আসমান থেকে রহম নাযিল করেন। যিনি হেদায়েত প্রাপ্ত বান্দা, যিনি হেদায়েত আল্লাহর কাছে খুঁজে নেন,
এমন বান্দাদের জন্য রব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি বর্ষণের চেয়ে বেশি রহম তার প্রতি নাযিল করে। ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, এবার বান্দাদেরকে আল্লাহ খোঁটা দিচ্ছে। ওয়ালিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আপনার আমার পাশে যার বাড়ি যেখানে অন্ধ মানুষ আছে না নেই? জিহ্বা আছে, কথা বলতে পারে না, বোবা মানুষ বিজ্ঞা আছে না নেই? কান আছে, শুনে না, এমন আছে না নেই? আল্লাহ বলেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, এই চোখওয়ালা তোমার যাই চোখ দিলাম দেখার জন্য, শোনার জন্য কান দিলাম, দেখার জন্য চোখ দিলাম, বলার জন্য জিহ্বা দিলাম, সাবে খাওয়ার জন্য দাঁত দিলাম, শোনার জন্য কান দিলাম। বান্দা তোমার মতো একই ব্যক্তি সবকিছু আছে, শুনে না, তুমি কি একবার দেখো না? তুমি তার দিকে একবার তাকাও, তখন আমি কে, তোমার মালিক কে, তুমি বুঝে নিতে তোমার জন্য সহজ হবে। রব্বুল আলামিন জিহ্বাটা দিলেই কথা বলার সুযোগ আছে, কিন্তু কথাটা পরিষ্কার হওয়ার জন্য, লিসানটা, জবানটা, আওয়াজটা পরিশুদ্ধ হওয়ার জন্য এখানে দুটি সাউন্ড বক্স আল্লাহ দিয়েছেন সামনে। কি দিয়েছে? সাউন্ড বক্স। সাউন্ড বক্স আপনার কথাটা পরিষ্কার হচ্ছে কি হচ্ছে না এটা বুঝার জন্য, পরিষ্কার করার জন্য রব্বুল আলামিন উপরে একটা সাউন্ড বক্স, নিচে একটা সাউন্ড বক্স। এটা কুদরতের সাউন্ড বক্স। এখানে অনেক যন্ত্রপাতি ফিটিং আছে, আপনার জবান আপনার ক্লিয়ার করে দিবে। শুধু যদি জিহ্বা হইতো, শুধু যদি জিহ্বার মারফত কথা চলতো, কিন্তু জবানে কিন্তু বাজি যেত। কিন্তু এমন সাউন্ড বক্স উপরে একটা নিচে একটা দিয়ে এমন ভাবে রব্বুল আলামিন কুদরত দিয়ে কাজ করে দিয়েছে যাতে বান্দার কথা বলার মধ্যে অস্পষ্ট না থাকে, স্পষ্ট হয়ে যায়। ওয়ালিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। ন্যায় অন্যায়, কল্যাণ অকল্যাণ, ভালো মন্দ, লাভ ক্ষতি, এগুলা বুঝার মতো রব্বুল আলামিন ওয়া হাদাইনাহুন নাজদাইন, এগুলো বুঝার মতো আল্লাহ সবাইকে তৌফিক দান করেছেন। চুরি করলে সওয়াব হবে নাকি? চুরি করলে কি হবে? গুনাহ হবে। জানা করলে, সুদ খেলে, ঘুষ খেলে, মা বাবাকে কষ্ট দিলে, আমানত খেয়ানত করলে, হক নষ্ট করলে, মা বোনদেরকে বেপরদায় চলালে, মিথ্যা কথা বললে, গালি দিলে, টেন্ডারবাজি করলে, সন্ত্রাসী করলে, দেশে বর্তমান যা হচ্ছে তা হলে গুনাহ হবে না সওয়াব হবে? গুনাহ হবে। বুঝে কি বুঝে না? এগুলা থেকে বাঁচতে পারলে সওয়াব, এগুলাতে থাকলে গুনাহ। এটা না বুঝার কেউ আছে? কথা বলেন, এগুলা না বুঝার কেউ আছে? বুঝি করে। আল্লাহ বলছেন ওয়া হাদাইনাহুন নাজদাইন। কল্যাণ অকল্যাণ, ন্যায় অন্যায়, ভালো মন্দ, লাভ ক্ষতি, এগুলো বুঝার মতো আমি আল্লাহ বান্দা তোমাকে তৌফিক দিয়েছি। আমি তোমাকে এগুলো বুঝার জন্য আমি এমন কাজ করে দিয়েছি বান্দা, যাতে তুমি বুঝতে পারো। কেন? আনি আবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। এই বান্দা, তোমাদের জন্য আমি সহজ সরল একটা রাস্তা রেখেছি, ওই রাস্তার উপর তুমি থাকো, মালিকের গোলামি করো। ঠিক কিনা? এবার আল্লাহ বলছেন বান্দা তুমি দেখো তো, তোমার মতো পৃথিবীতে আমি কাকে বানাইছি? বানাইছে মানুষের মতো সুন্দর কাউকে বানাইছে? গরু কথা বলতে পারে, ছাগল, জীবজন্তু, পোকামাকড়, সাপ বিচ্ছু, বাঘ ভাল্লুক, হাতি বলতে পারে তাদের ভাষায়, কিন্তু আমাদের মতো বলতে পারে না। আর আমাদের মতো সুন্দর কি তারা? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বিশ্ব চরাচরে মানুষের মতো এত সুন্দর আমি কিছু সৃষ্টি করি নাই। সুবহান।
লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই বিশ্ব চরাচরে মানুষের মতো কিছু তো সৃষ্টি করি নাই, সবার উপর সুন্দর অবয়ব যাদেরকে বানিয়েছি, সুন্দর করে বানিয়েছি, সুনিপুণ করে বানিয়েছি, তারাই হচ্ছে বান্দা তোমরা। মানে তোমরা তো শুধু তোমাদেরকে সুন্দর বানাই নাই, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি তোমাদেরকে সম্মান করেছি, সম্মানিত করেছি। ও বান্দা, দুনিয়ার সমস্ত কিছুর উপরে তোমাদেরকে আমি সম্মানিত করেছি, সম্মানিত বানিয়েছি বান্দা। ওয়াসাখখারা লাকুম ফিল বাররি ওয়াল বাহর, শুধু তা নয়, ওয়াসাখখারা লাকুম মা ফিল বাররি ওয়াল বাহরি, জলস্থলে, সাগর সৈকতে, মরু পারাপারে, অনন্ত বিশ্ব চরাচরে যা কিছু আমি বানিয়েছি সব কিছুকে মানুষের গোলাম বানিয়ে দিয়েছি। ভালো বলবেন না? জলস্থলে, সাগরের সৈকতে, বিশ্ব চরাচরে আল্লাহ যত কিছু বানিয়েছে সব সৃষ্টি একমাত্র মানুষের গোলামি করবে, মানুষের গোলামি করার জন্য মানুষের গোলাম বানিয়েছেন আল্লাহ তাদেরকে। এবার পশু পাখি, জীব জন্তু, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, কীট পতঙ্গ, বজ্র বিদ্যুৎ, এ বজ্র বিদ্যুৎও মানুষের গোলাম। ভালো বলবেন না? এবার আপনি আমি আমাদের মেমোরিকে প্রশ্ন করি, মাথায় হাত রেখি আল্লাহর কাছে একবার শুনিয়ে বলি তো, মানুষ কার গোলাম? কথা বুঝেন নেই, কথা বুঝেন নেই। সাগর সৈকতে, মরু পারাপারে, অনন্ত বিশ্ব চরাচরে যা কিছু আমি বানিয়েছি সব কিছুকে মানুষের অনুগত করেছি, গোলাম বানিয়ে দিয়েছি। এবং শুধু তা নয়, পশু পাখি, জীব জন্তু, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, কীট পতঙ্গ, এমনকি বজ্র বিদ্যুৎ পর্যন্ত মানুষের গোলাম। এগুলো সব বান্দার জন্য বানিয়েছে আল্লাহ। এবার বান্দার তার মাথায় হাত রেখে গভীর চিন্তা করে বলেন তো, মানুষ কার গোলাম? দেখছেন? এবার বান্দার সব কিছু সুনিপুণ করে বানিয়েছি, সব সব সৃষ্টি বানিয়েছি শুধু তোমাদের জন্য, সবাই তোমাদের গোলাম। বান্দা, এত কিছু পাওয়ার পর তুমি কার গোলামি করবে? তোমার অজান্তে তোমার মনকে জিজ্ঞাসা করো, আমি কার গোলাম? কার গোলাম? আল্লাহ। সে আল্লাহর গোলামের দপ্তরে কি নাম লিখতে পেরেছি? না, পারিনি। আনি আবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, মনের গভীর হতে আমার গোলামি করো। কে বলছে? বান্দা, তোমাকে তো আগে শুনিয়ে দিলাম সবকিছু তোমার জন্য আর আমার জন্য, তুমি, তোমার জন্য আমি। কিন্তু কাজ করতে হবে। কি কাজ? আনি আবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, মনের গভীর হতে আমার গোলামি করো যদি অনন্ত পারাপারে নাজাত পেতে চাও। আর যদি এই কাজ করতে পারো, গোলামের দপ্তরে নাম লিখিয়ে যেতে পারো, তাহলে এটাই হলো তোমার জন্য সিরাতুল মুস্তাকিম। এটাই হবে সিরাতুল মুস্তাকিম, এটাই হবে সোজা পথ, এটাই হলো আসল পথ। আল কোরআনের পথ, এটাই হলো আসল পথ, বাকিগুলো সব বক্র পথ। রাজার হালতে যারা কাজ করে, রাজমিস্ত্রি, ইট পাথরের কাজ যারা করে, এদেরকে কি বলে? রাজমিস্ত্রি বলে। সড়ক যদি বলা হয়, কি সড়ক? রাজ সড়ক, বড় সড়ক। হাঁস যদি একটু বড় মাপের হয়, আরেকটা হাঁসের নাম আছে কি হাঁস? রাজহাঁস। পৃথিবীতে যত
তন্ত্র মন্ত্র আছে, পৃথিবীতে যত রাজনীতি আছে সব রাজনীতির উপর ন্যায়ের রাজনীতি একমাত্র আল কোরআনের পথ, ঠিক কিনা? এটাই হলো রাজপথ, এটাই হলো রাজনীতি। আর আমাদের দেশে বলে কি, কোরআনের সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক, রাজনীতির সাথে কোনো সম্পর্ক নেই। আর এই সম্পর্ক না থাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজ্য কেমনি পরিচালনা করেছেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম অর্থ মন্ত্রণালয় থেকে শেষ করে আবার রাজ্য প্রধান হলো কেন? কি দিয়ে রাজ্য পালন করছে? রাজনীতি না জানলে রাজ্য পরিচালনা করবে কি দিয়া? হযরত সুলাইমান আলাইহিস সালাম রাজ্য সম্পর্কে না জানলে হযরত সুলাইমান আলাইহিস সালাম সারা বিশ্বের রাজা কেমনে ছিলেন, ঠিক কিনা? ওদের কোনো দুর্নীতি হয়েছিল? ওদের কোনো দুর্নীতির ইতিহাস কোরআন হাদিসে নেই। অতএব বিশ্বের এই বাজারে সবচেয়ে বড় রাজনীতি হচ্ছে কোরআনের রাজনীতি। কিসের রাজনীতি? যারা বলে এগুলো বিপক্ষে, এগুলো বোকা, বোকার স্বর্গে বাস করে। আনি আবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, মনের গভীর হতে আমার গোলামি করো। যদি অনন্ত পারাপারে নাজাত পেতে চাও, যদি তা মেনে নাও, যেই বান্দারা মেনে নিবে, জেনে রাখতে হবে বান্দা এটাই হলো তোমার জন্য সিরাতুম মুস্তাকিম, এটাই হলো সহজ সরল পথ, বাকিগুলো বাঁকা পথ। আমি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা নিরঙ্কুশ ভাবে, খালেস ভাবে আমি আল্লাহর গোলামি করো। কার গোলামি? আল্লাহ। নিরঙ্কুশ ভাবে হতে হবে, খালেস ভাবে হতে হবে, মানুষকে দেখার জন্য নয়। আমি আবুদুল্লাহ, নিরঙ্কুশ খালেস ভাবে আল্লাহর গোলামি করো। আল্লাহ বলছেন আমার গোলামি করো। ওয়াজতানিবুত তাগুত, হ্যাঁ ইবাদত, গোলামি যখন তুমি করবা, তোমার বিরুদ্ধে একটা শয়তান সামনে এসে দাঁড়াবে, যাতে করে তুমি না করতে পারো। তোমাকে বারণ করার জন্য শয়তান একটা সামনে এসে দাঁড়াবে। দাঁড়ায় কি দাঁড়ায় না? দাঁড়ায় কি দাঁড়ায় না? ইসলামের কথা বলবেন, আপনার পিছনে লেগে বসবে, আছে না? নদীতে নৌকা চালায়, সবাই চালাতে পারে, একটু চেষ্টা করলে সবাই চালাতে পারে। কিন্তু যে নদীতে ভীষণ তরঙ্গ, কঠিন স্রোত দ্বারা, নৌকা কি সবাই বাইতে পারবে? পারবে না। বাইতে পারবে কারা? যারা শ্রেষ্ঠ মাঝি, শ্রেষ্ঠ মাঝি না হলে কচুরিপানার চেয়েও অদম। মুফাসসিরিন ইকরামগণ বলেছেন, আখিরি জামানা তুমি যখন আল্লাহর গোলামি করতে যাবে, আনি আবুদুনি আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, বান্দা যখন তুমি আল্লাহর গোলামরা যখন তুমি আল্লাহর গোলামি করতে যাবে, তোমার সামনে এমন একটা দল আসবে, এমন একটা লোক আসবে, এমন একটা শয়তান আসবে, যাতে করে তোমাকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে নিতে চাইবে, ঠিক কিনা? যখন ফিরিয়ে নিতে পারবে তখন তো গুনায় লিপ্ত হয়ে যাচ্ছে, ঠিক কিনা? মালে দৌড়াচ্ছে, আখিরাত নয়, দুনিয়ায় দৌড়াচ্ছে, দুনিয়ায় পাগল বানাইছে। এই জন্য আখিরাত থেকে আমরা বিমুখ হচ্ছি, এবং বিমুখ হওয়ার জন্য আমাদেরকে অনুপ্রেরণা যোগাচ্ছে, আছে না নাই? মুফাসসিরিন ইকরামগণ বলেছেন, আখির জামানার এই কঠিন গুনাহের স্রোত দ্বারা, কঠিন স্রোত দ্বারাই যেমন নৌকা সবাই বাইতে পারে না, যারা বাইতে জানে শ্রেষ্ঠ মাঝি, এই কঠিন গুনাহের স্রোত দ্বারাই যারা চলতে পারবে, চলতে জানবে, এই আল্লাহর গোলামদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কামেল ঈমানদার বানিয়ে নিবে। সত্যকার যারা আল্লাহর গোলাম, তারা দুনিয়াকে চায় না। কে ফাঁসি দিবে আর কে গুলি করবে, কে আসামি করবে, কে জেলে ঢুকাবে, এগুলো তারা চিন্তা করে না। তাদের লক্ষ্য বস্তু হচ্ছে ইলাহি আনতা মাকসুদি, ঠিক কিনা? ইলাহি আনতা মাকসুদি, আল্লাহ তুমি আমার মাকসুদ, তুমি আমার উদ্দেশ্য। ওয়ারাজাউকা মাতলুবি,
তোমার সন্তুষ্টি আমার একমাত্র কামনা। তারাকতু দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়াকে লাথি মারতে চাই আল্লাহ, লাথি মারলাম, শুধু তোমাকে চাই। সুবহানাল্লাহ। हर वीर मदानी को ये राज बता दो तुम, ये राज बता दो तुम, इस्लाम चमकता है, इस्लाम चमकता है जुन्नार मोहम्मद में। দুনিয়ার যত সৌন্দর্য আপনি দেখতে পাবেন, শ্রেষ্ঠ সৌন্দর্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের ভিতরে লুকায়িত, ঠিক কি না? সম্মানিত বাইশক, সত্যকারের আল্লাহর গোলামের লিস্টে নাম লেখানোর জন্য, নামটা উঠানোর জন্য, তালিকায় নামটা বসানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেসক্রিপশন দিচ্ছেন। قد أفلح من زكاها, আমি আমার বান্দা তোমাদের কলবের ভিতরে, তোমাদের সিনার ভিতরে একটা গোস্তের টুকরা রেখেছি। এই টুকরার নাম কি? সবাই বলেন কলব। এই টুকরার নাম কলব। আল্লাহ বলছেন, বান্দা এই টুকরাকে যারা পরিশুদ্ধ করতে পারবে তারাই হবে দুনিয়া আখিরাত দুনো জাহানের সফল বান্দা। ফামান ইউরিদিল্লাহ আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম ওয়া মান ইউরিদ আন ইউদিল্লাহু ইয়াজআল সাদরাহু দাইয়্যিকান খারাজান কান্নামা ইয়াসআদু ফিস সামা। আল্লাহ যাকে হেদায়েত দিতে চান তার জন্য তার কলবটাকে উন্মুক্ত করে দেন, আর যাকে আল্লাহ গোমরাহ করতে চান তার বক্ষ সংকুচিত করে দেন। এবং এখন বুঝতে হবে রাসূলের হাদিস, আসকারু মা ইউজাউ ফিল মিজান ইয়াউমাল কিয়ামা তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক। মিজান, কিয়ামতের ময়দানে মিজান, মিজান মানে পাল্লা বসাবেন কিনা? বিশ্বাস হয় না? কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা বসাবেন কিনা? আল্লাহ বসাবেন। নাম মিজান। কি করবে? বসাইয়া গোস্ত মাপবে, মোটা তাজা সম্পদ। আল্লাহ কিছু মাপবে না, মাপবে আপনার জীবনের সূচনা থেকে, ওয়া ওয়া কান্নার আওয়াজ থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করেছেন, খারাপ করেন ভালো করেন, দুনিয়ার সামান্য জীবনের কুল মাতাউ দুনিয়া খলিল, এই দুনিয়ার জীবনটার কত আমোদ ফুর্তির জন্য আপনি কতজনকে মেরেছেন, কতজনের হক আমানত নষ্ট করেছেন, ভাই বোনের হক নষ্ট করেছেন, মা বাপকে কষ্ট দিয়েছেন, প্রতিবেশীকে কষ্ট দিয়েছেন, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী, লুপ্তরাজি করেছেন। এগুলার হিসাব হবে কি হবে না? হবে কি হবে না? পাল্লায় উঠবে, পাল্লায় উঠবে। আর আপনি যাকে জুলুম করে মজলুম বানিয়েছিলেন, আপনি কিয়ামতের ময়দানে সেদিন দুনিয়ার বড় নেতা, দুনিয়ার বড় বিক্রম, সেদিন আপনি মুজরিম হয়ে জাহান্নামে নিক্ষেপ হবেন। আর যিনি মজলুম দুনিয়াতে আপনার কারণে কষ্ট পেয়েছিল, তিনি কিলকি করে হেসে হেসে জান্নাতের সিঁড়ি দিয়ে জান্নাতে চলে যাবেন। আফতালু মা ইউজাউ ফিল মিজান ইয়াউমাল কিয়ামাহ। বান্দারা যদি নিজকে সফল করতে চায়, কলব সফল করতে হবে। কলব যদি সফল হয়ে যায়, জেনে রাখেন আপনি দুনিয়া আখিরাত দুনো জাহানে সফল। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিজানের মধ্যে ভারী করে দেওয়ার জিনিস আপনাকে নিতে হবে। কিয়ামতের ময়দানে পাল্লা কি ভারী হবে নাকি? ভারী করার মতো কিছু জিনিস আছে নাকি? আছে। কিয়ামতের ময়দানে
এখানে কি লোহার শিলগুলা নিবে না, ওখানে কুদরতের শিলগুলা আছে। আপনার জীবনটাকে বাড়ি বানানোর জন্য, আমলের দিক দিয়ে বাড়ি হয়ে জান্নাতে পৌঁছার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়াতে কিছু জিনিস দিয়েছেন। কি জিনিস? হাদিস, তাকওয়াল্লাহ, তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় নিজের কলিজার মধ্যে রাখতে হবে। এইটা কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা ভারী করে দিবে। সুবহানাল্লাহ। যার ভিতরে তাকওয়া থাকবে সে নামাজ না পড়ি পারবে না, কবরকে ভয় না করে পারবে না, আল্লাহকে ভয় না করে পারবে না, অন্যায় কাজ করতে পারবে না, টেন্ডারবাজি করতে পারবে না, জুলুম করতে পারবে না, আরেকজনের হক নষ্ট করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না, ধোঁকাবাজি করতে পারবে না, সুদ খেতে পারবে না, ঘুষ খেতে পারবে না। যখন এই অন্যায় কাজগুলা পারবে না, এই জীবনের উপর সামনে এগিয়ে যাবে, আল্লাহর রহম বর্ষণ হবে, আল্লাহ তাকে সফল কাম করবেন। দুনিয়ার জীবনে সামান্য কষ্ট হলেও তাকওয়া রাখার কারণে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা আল্লাহ তার বান্দার জন্য ভারী করে দিবে। আরেকটা কি? দুইটা। মিজানের পাল্লাকে ভারী করার জন্য মারাত্মক দুইটা জিনিস। একটা হইল তাকওয়াল্লাহ। তাকওয়া মানি বুঝেন নাই? আল্লাহর ভয়। তাকওয়া মানি ভয়, আল্লাহ মানি আল্লাহ। আল্লাহর ভয় কলিজার মধ্যে লালন করা পারবেন? সবাই পারবেন? আল্লাহর ভয় থাকলে তো অন্যায় কাজ করতে পারবেন না। আল্লাহর ভয় থাকলে তো আপনাকে সোজা কোরআনের দিকে চলে আসতে হবে, নবীজির আদর্শের দিকে চলে আসতে হবে, ঠিক কিনা? যখন আপনি আদর্শের দিকে চলে আসতে পারবেন, কোরআনের দিকে চলে আসতে পারবেন, আপনার জীবন সফল এমনিই আল্লাহ করে দিবে। কারো করার দরকার নাই, কারো তোষামোদির দরকার হবে না, কাউকে গোলামি করতে হবে না। রব্বুল আলামিনের গোলাম বলেন, দুনিয়ার সমস্ত কিছুকে আমার গোলাম বানিয়ে দিবে। এটা আল্লাহর ওয়াদা। 2 নম্বর ওয়াহুসনুল খুলক। ওয়াহুসনুল খুলক 2 নম্বর হচ্ছে আপনার চরিত্রটাকে ঠিক করুন। চরিত্র ঠিক করুন। যার চরিত্র নেই তার কিছু নেই, যার চরিত্র নেই তার কিছু নেই। চরিত্র আল্লাহর দেয়া একটা আমানত, ঠিক কিনা? চরিত্র আল্লাহর দেয়া আমানত। এই আমানত যার নাই, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, ঈমানের 70টার শাখা, উপরে শাখা, এর মধ্যে একটা শাখার নাম হচ্ছে আল হায়া, লজ্জা। শুবাতুম মিনাল ঈমান, ঈমান রক্ষার হাতিয়ারের একটা হাতিয়ার হচ্ছে লজ্জা। তো যার লজ্জা উঠে যাবে সে মদ খেতেও সমস্যা নেই, ল্যান্ডা চলতেও সমস্যা নেই, যেমন মন চাই তেমন করতেও সমস্যা নেই। আপনি ব্যবসা করেন, ওখানে গিয়ে 10 জন মিলে এই আগামী মাস থেকে 30,000 টাকা না দিলে ব্যবসা বন্ধ, এটা বলতে আপনি পারবেন না। আর যদি হায়া থাকে এটা বলতে পারবেন না। আর যদি হায়া না থাকে, চরিত্রই না থাকে, তাহলে আপনি যেমন মন চাই তেমন বলতে পারবেন এবং যেমন মন চাই তেমন করতেও পারবেন। দেশে চলতেছে কি চলে নাই? দেশে চলতেছে সমানে। কি কারণে? আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। ঈমান উঠে গেছে, হায়া উঠে গেছে, লজ্জা উঠে গেছে, এই জন্য মন যেমন চাই তেমন করতে পারছে। এবার রাসূল কি বলে দেখেন, ওয়া হুসনুল খুলক। এ আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে যেদিন তোমার জন্য কোনো বন্ধু থাকবে না, সুপারিশকারী থাকবে না, তোমাকে কেউ চিনবে না, ওই দিন আমি তোমাকে চিনব যদি উম্মত তুমি আমার কথা মতো জীবন চালাও। হুসনুল খুলক 1 নম্বর তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় কলিজায় লালন করো। 2 নম্বর হুসনুল খুলক, নিজ চরিত্র ঠিক রাখো। চরিত্রবান মানুষের চরিত্রের উপরে কোনো সম্পদ দুনিয়াতে নাই। এই চরিত্র ঠিক রাখো, তোমার দিন ঠিক হয়ে যাবে। আমি আল্লাহ তোমার হব, তুমি বান্দা আমার হয়ে যাবে। قال رسول الله صلى الله عليه سئل رسول الله صلى الله عليه وسلم ما الدين। হুজুর ধর্ম বলতে কি বোঝায়? ধর্ম কি?
قال رسول الله صلى الله عليه وسلم حسن الخلق সুবহানাল্লাহ। ধর্ম বলতে তুমি কি জানতে চাও? ধর্ম হচ্ছে তোমার চরিত্র। হুসনুল খুলক, উত্তম চরিত্র যে লালন করে সে ধর্ম পালন করে। যার চরিত্র নাই তার কিছু নেই, তার কিছু নেই। ইসলাম হচ্ছে এটিকেট, ধর্ম হচ্ছে এটিকেট, আদব। আপনার 60-70 বছর জিন্দগিটাকে যদি আপনি তাকওয়া আল্লাহ, হুসনে খুলক, উত্তম চরিত্র এবং আল্লাহর ভয় নিয়ে জীবনটাকে এগিয়ে নিতে পারেন, এই সাকসেসফুল ম্যাচ, এই দুনিয়াতে আপনি যদি একটু সাধনা করেন আপনার সাকসেস হবেন। ওই ম্যাচে গিয়ে আখিরাতের পরপারের মারাত্মক গাঁটিগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সফল করে দিবেন। যার চরিত্র নাই বলহুম আদল, সে যেমন চাই তাই করতে পারে। এভরিথিং লস, লস বলতে সব লস, তার দুনিয়াতে আসাটাও লস, ঠিক কিনা? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনকে জিজ্ঞাসা করলো, মাল খুলক, হে খলিফাতুল মুসলিমিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা, উত্তম চরিত্র বুঝলাম, এখন চরিত্র বলতে কি বুঝায়? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, সর্বাবস্থায় রাজা আল্লাহ। সুবহানাল্লাহ। তোমার জীবন চলার প্রতিটি মুহূর্তে যে মালিক তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছে সেই মালিকের অনুগত্য, রাসূলের অনুগত্য স্বীকার করে নিজের জীবনটাকে সফল করে তোলা। রেজায়ে মাওলা, আল্লাহর সন্তুষ্টি অর্জন সর্বাবস্থায় যে চলে, এটাকে বলা হয় চরিত্র। এবং প্রত্যেক কিছুতে তার উপর ভরসা রাখা, এটাই উত্তম চরিত্রের গুণ। সুবহানাল্লাহ। ঈমান ও আমল, ঈমান ও আমল हुस्न खलक की है वसीयत, कुरान में है सबके लिए रब की नसीहत। দুনিয়ার কোনো কিছুতে শিখতে হবে না, যারা কোরআনকে একটু নিজের জিহ্বা দিয়ে সঞ্চালন করে, জিহ্বা সঞ্চালন করে কোরআনের উপর দিয়ে। আল্লাহ বলছেন, বান্দা তোমার এত বড় গুনাহমাখা জীবন, সবসময় গান গাও, সবসময় গালি দাও, সবসময় মিথ্যা বলো, সবসময় ধোঁকাবাজি করো, এই জিহ্বা দিয়ে তুমি কি না করলা? জাতির উত্তম মানুষকে তোমার জিহ্বার সাক্ষী দিয়ে ফাঁসি দিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমে সব কিছু রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দা এই গুনাহমাখা জীবন জিহ্বা দিয়ে তুমি আমার কোরআনের উপর তোমার জিহ্বা চালাও, প্রতিটি হরফে হরফে জান্নাতের সুগারান পাবে। প্রতিটি হরফের ভিতরে রেখেছে আমি জান্নাতের নাহার। কোরআনের প্রতিটি অক্ষরে, প্রতিটি হরফে জান্নাতের নিশানা। আল্লাহ বলেছেন, বান্দা তুমি জীবন চালাও, জিহ্বা চালাও কোরআনের উপর। তুমি মনে করছো তুমি চালাচ্ছ না, যখন তোমার গুনাহমাখা জিহ্বা দিয়া আমার কোরআন যখন পড়বা, তেলাওয়াত করবা, বুঝবা, এভাবে সামনের দিকে এগিয়ে যাইবা, বান্দা তুমি মনে করো যে তুমি পড়েছো, না না না, তুমি যখন তোমার ফাঁসা জবান দিয়ে কোরআন পড়েছো, আমি আল্লাহ কুদরতের জবান তোমার জবানের উপর চালিয়েছি। সুতরাং দুনিয়া আখিরাত দুনো জাহানকে যদি সফল করতে চায়, চরিত্রকে ঠিক রাখতে হবে, আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে হবে, গীবত শিকায়েত থেকে বাঁচতে হবে, উত্তম চরিত্র নিয়ে নিজের জীবনটাকে এগিয়ে নিতে হবে। রাজি আছেন? রাজি আছেন? সম্মানিত ভাই সব, তাহলে আসুন ঈমান, আমল, হক, সবর, সব কিছুর কথাগুলা কোথায় আছে? কোরআনে আছে। কোরআন ধরি, কোরআন পড়ি, কোরআন বুকে নেই, আল্লাহ আপনাকে কুদরতের বুকে টেনে নিবে। আল্লাহ আমাদের সবাইকে
সত্যকার ইসলামের উপর জীবন গড়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।